গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের আমি তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, লং ভিডিও। তো এখানে আজকের আমি বার্গার বোন রুটি করেছি। তো কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু আমার ছেলের আবদার মেটাতেই করেছি, কারণ আমরা বাঙালি রান্নায় ছাড়া আর কিছু পারি না। তো এখানে এগুলো করতে গেলে সত্যি কথা ইউটিউব দেখতে হয়, তো আমি ইউটিউব দেখেই এটাই ট্রাই করেছি। তো সত্যি বলতে এটা খুব সুন্দরও হয়েছিল, সফট হয়েছিল। আজ আমার ছেলে স্কুলেও নিয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। যারা জানো তো ভালো, আর যারা পারো না তারা এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারবে। আমি নতুন ট্রাই করেছি, খুব সুন্দর হয়েছে, তাহলে তোমরাও চাইলে পারবে। তো এই রেসিপিটা দেখে নাও, আমি পাই টু পাই তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি করেছি। তো প্রথমে এখানে 2 কাপ দুধ নিয়েছিলাম, দুধটাকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আঙুল ডুবিয়ে রাখার মতো। তারপরে অল্প একটু নুন আর 1 চামচ ইস্ট দিয়েছি, দিয়ে ভালো করে আমি রুটি বানাবো, 2 চামচ চিনিও দিয়েছি, দুধের সাথে গুলিয়ে নেব। এইভাবে গুলিয়ে নেওয়ার পরে আমি এই দুধটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্যে। 10 মিনিটের জন্য রেস্টে রাখলে ইস্টটা ভালোভাবে দুধের সাথে গলে যাবে, সেই জন্যেই। তো তারপরে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। তো দেখো এখানে দুধের সাথে গুলে গেছে ইস্টটা। এবারে আমি এখানে ময়দা দিয়ে দেবো, এই যে কাপে দুধ নিয়েছি সেই কাপ মেপে। তো আমি এখানে 2 কাপ প্রথমে দিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে গুলে নিচ্ছি। তারপরে আমি আবারও 2 কাপ ময়দা ব্যবহার করেছি। তাহলে 1 কাপের দুধে 2 কাপ ময়দা, তাহলে 2 কাপ দুধে 4 কাপ ময়দা লেগেছে আমার। তো তাও এরকম নরম রয়েছে, এরকম নরম থাকবে বন্ধুরা, তোমরা ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখানে একটু তেল দিয়ে দেবে, সাদা তেল দিয়ে দিলে দেখবে আর হাতে জড়াবে না। তো এইভাবে ভালো করে একটু সময় নিয়ে কিন্তু বন্ধুরা মাখতে হবে। তো আমার হাতে একটু সময় কম ছিল, তাই আমি একটু তাড়াহুড়ো করেছিলাম। তো তোমরা কিন্তু একটু সময় নিয়ে মাখবে। তো এইভাবে ভালো করে মেখে এরকমভাবে রেখে দেবে, দিয়ে আবারও একটু উপর দিয়ে সাদা তেল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তোমরা চাইলে 2 ঘন্টা 1.5 ঘন্টাও রাখতে পারো, কিন্তু রাখতে হবে 1 ঘন্টা। কম যদি রাখতে চাও 1 ঘন্টা। তো এইভাবে 1 ঘন্টা আমি রেখেছিলাম। রাখার পরে দেখো একটু ফুলে উঠেছে আর কতটা নরম সফট হয়ে গেছে। তো এটাকে আমি আবারও কিন্তু ভালো করে মেখে নেব সময় ধরে। তো এইভাবে কিন্তু যত মাখবে তত কিন্তু ডোটা নরম হবে আর রুটিটা ভালোভাবে ফুলবে, পারফেক্টভাবে তৈরি হবে। তো আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি এটাকে হাত দিয়ে পিস পিস করে কেটে নেব, ছোট ছোট করে। অনেকে ছুরি দিয়ে কাটে, আমার ছুরি ছোট, তাই আমি হাত দিয়েই কাটছি। তো এইভাবে হাত দিয়েই কেটে নেব, আর আমাদের হাতের কাছে বড় ছুরি আর কিছু হয় না। তো এইভাবেই আমি 6টা পিস করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে 2টোও করতে পারো, 4টে করতে পারো, 5টা করতে পারো। আমি এখানে ছোট ছোট করবো, তাই 6টা পিস করেছি। তো করার পরে ভালো করে দেখে নাও আমি কিভাবে এটাকে ডো বানাচ্ছি। তো এইভাবে কিন্তু হাতটাকে এইভাবে মুড়ে মুড়ে করতে হবে, তারপরেই কিন্তু রুটিটা সুন্দর হবে, ফুলবে আর উপরটা প্লেন হবে। তো এইভাবে আমি সবগুলো করে নেব এক এক করে। তো দেখো আমার করে নেওয়া হয়ে গেছে। এটাও আবারও ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। তো এইভাবে তোমরা যারা নতুন আছো বন্ধুরা এইভাবে করবে, ট্রাই করবে, তোমরাও পারবে। বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ালে বাচ্চারা খুশি হবে। আর সব থেকে বড় কথা, সবসময় বাইরের জিনিস খাওয়াবার থেকে ঘরের তৈরি জিনিসটা মোটামুটি হলেও কিন্তু সেটাকে মানে টেস্ট ভালো হয় আর খাঁটি জিনিসটা খাওয়া হয়। সেই কারণে যতটা পারবে একটু বাড়িতে তৈরি করে দেওয়ার চেষ্টা করবে। তো আমি এখানে একটা থালা নিয়েছি, থালাতে আমি সাদা তেল লাগিয়ে দেব। সাদা তেলটা লাগাচ্ছি কারণ রুটিগুলো এখানে যখন ফুলে বড় হবে তখন কিন্তু অতি সহজেই উঠে আসবে, সেই জন্যে থালায় তেলটা দেওয়া হয়। তো এইভাবে থালায় তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি 6টা লেচি কেটেছিলাম, সেই লেচিটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এইভাবে একটু ফাঁক ফাঁক করে বসিয়ে দিচ্ছি, কারণ এটা আবারও ফুলে কিন্তু বড় হয়ে যাবে, সেই জন্যে। তো চলো এটাকে উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়, সেই জন্যে। তো এইভাবে তেল লাগিয়ে দিয়ে আমি আবারও কিন্তু 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টার জায়গায় তোমরা 1.5 ঘন্টাও রাখতে পারবে, আমি বলছি। রাখলে আরও ভালোভাবে ফুলে উঠবে। যত বেশি সময় দেবে তত ভালোভাবে রুটিটা হবে, পারফেক্টভাবে তৈরি হবে। তো আমি এখানে 1 ঘন্টায় রেখেছিলাম, কারণ আমার বেশি সময় নেই বললাম বন্ধুরা হাতে, কারণ আমি কাজে যাই। তো আমার সেই কাজে যেতে হবে বলে আমি তাড়াতাড়ি করছিলাম। তো দেখো এখানে রুটিটা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, কতটা ফুলে উঠেছে দেখেছো বন্ধুরা, বুঝতেই পারছো। তো আমি এখানে আমার ব্রাশ নেই, তাই আমি হাত দিয়েই রুটির উপরে দুধ দিয়ে দিচ্ছি, ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারো, বাটার ব্যবহার করলে আরও বেশি
লাল হয়, দেখতেও সুন্দর হয়। তো আমি ওপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছিলাম 6 থেকে 7 মিনিটের জন্যে। এখানে গরম করে নিয়েছি কড়াটা, তারপরে আস্তে আস্তে আমি একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা বসিয়ে দিলাম, দিয়ে একটা থালা চাপা দিয়ে দিলাম। তো এই থালাটা হচ্ছিল না বলে আমি এই থালাটা দিয়েছি, দিয়ে আমি একটা নোড়া চাপিয়ে দিয়ে এখানে 25 থেকে 30 মিনিটের জন্য হতে দেবো। আর আঁচটাকে একটু মিডিয়ামে রাখবে। কড়াটা যখন গরম করবে তখন একটু জোরে রাখবে আঁচটাকে, আর যখন রুটিটা তৈরি করবে একটু মাঝারি রাখবে। এইভাবে 25 মিনিট 30 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। তো আমি ছুরি দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর ভিতরে হয়ে গেছে, আমার কিন্তু ছুরির গায়ে লেগেও যাচ্ছে না। তো এবারে আমি এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো ঠান্ডা হয়ে গেছে, আমি চলে এসেছি, আবারও থালাটা খুলে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি থালাটা তুলে আর তোমাদেরকে দেখাচ্ছি রুটিটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। তো তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর আমি কিন্তু এখানে কোনো এফেক্ট ব্যবহার করিনি, এটা অরিজিনাল কালার। তো দেখো এইভাবে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, আর কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা। তো বলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কমেন্ট একটা কমেন্ট আমাদেরকে একটু উৎসাহ করে আরও ভিডিও দেখাতে তোমাদেরকে। তো তোমরা কমেন্ট করতে ভুলবে না, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে। সবাইকে জানাই ধন্যবাদ বন্ধুরা।